সফলতা অত সহজেও আসে না। থাকতে হবে ধৈর্য, করতে হবে শ্রম, বিশ্বাস রাখতে হবে। সফল তুমি হবেই ইনশাআল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিও জুড়ে তোমরা সাথেই থাকবে। আমি বিকেলবেলা গিয়েছিলাম লাউ খেতে গিয়ে আমি একটা লাউ নিয়ে আসছি। সেই লাউটাই আমি আজকে রান্না করব রাতের জন্য। বিকেলে আবার আমার ছেলে গেছিল আমাদের পুকুরে বড়শি নিয়ে মাছ ধরার জন্য। তো ও কয়েকটা মাছ পেয়েছে, সেই মাছ দিয়েই রান্না করার জন্য আমি লাউ নিয়ে আসলাম। তো এখন রাত হয়ে গেছে, আমার রান্না বান্নার কাজও শুরু হয়ে গেছে। আমি লাউটা কেটে দিচ্ছি। আমার পেছনে কিন্তু আমার ছেলে বসেই আছে। সে বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছে। ওকেও নাকি একটা কাজ দিতে হবে। আমি কাজ করতে বসলে ও এরকমটাই করে। তো ওকে আমি খানিকটা ময়দা বের করে দিছি। ও বলতেছে, আম্মু আমাকে কিছু বানিয়ে দাও, খাবো। তো আমি বললাম যে তরকারিটা রান্না হোক, পরে বানিয়ে দিব। ও মানতেছেই না। তখন বাধ্য হয়ে কিছুটা ময়দা ওকে বের করে দিলাম আমি। ময়দাগুলো একা একাই মাখতেছে, কিছু একটা বানানোর চেষ্টা করতেছে। আর এদিকে আমি লাউটা কেটে তরকারি রান্না করার জন্য রেডি করে নিলাম। আর লাউয়ের ছালগুলা আমি ছাগলকে দিলাম। সমস্ত ছাগল তো এখন বাড়ির ভিতরে, রাত যেহেতু, ছালগুলো দিয়েছিলাম একটা ছাগলকে খেতে। এখন দেখি আস্তে আস্তে সবগুলো ছাগল ঘরে চলে আসতেছে। তাই আমি তখন সেগুলো নিয়ে বাইরে বের করে দিলাম। এদিকে আবার আমার ছেলে সেই ময়দাগুলো দিয়ে দেখেন কি বানিয়ে বসে আছে। তরকারি চুলায় দিব, ও আবার বায়না ধরছে যে আম্মু আগে আমাকে এগুলো ভেজে দাও। এত কষ্ট করে বেচারা বানিয়েছে, সেগুলো আর কি করব। সুন্দরভাবে আমি তেলে ওকে একটু ভেজে চিনির উপরে দিয়ে মেখে দিলাম খাওয়ার জন্য। ছেলেকে আমি প্রায় অনেক জিনিস বানিয়ে খাওয়াই, সেজন্য সেও অনেক সময় বায়না ধরে আম্মু আমাকে এটা সেটা বানিয়ে দাও। হয়তো সব সময় হয় না। আজকে আমার ছেলে কত সুন্দর করে নিজেই বানিয়ে নিল। তো এগুলো লবণ আর ময়দা দিয়ে একখানে করে বানিয়েছে, এতে আর কিছু দেয়নি। তাই আমি চিনি দিয়ে মেখে দিলাম। দেখেন কত সুন্দর করে বসে খাচ্ছে। বিভিন্ন রকমের জিনিস আমি আমার ছেলেকে বানিয়ে খাওয়াই। ও খুবই পছন্দ করে এসব খাবার। এদিকে তো আমার চুলা জ্বলতেই আছে, তাই আমি তাড়াতাড়ি মাছগুলো ভাজার জন্য চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। মাছগুলো এবার হলুদ লবণ দিয়ে মেখে আমি ভালোভাবে ভেজে নিব। এই মাছগুলো কিন্তু আমাদের পুকুরের। আমার ছেলে বায়না ধরেছিল কয়েকদিন আগে বড়শি নিবে, ও নাকি বড়শি দিয়ে মাছ মারবে। তাই ওর আব্বু ওকে বড়শি এনে দিছে। তো সুন্দর স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে আমার ছেলে চলে গেছিলো পুকুরে মাছ ধরার জন্য। ওকে আমি ময়দা মেখে সুন্দরভাবে মাছ তোলার জন্য খাবার রেডি করে দিয়েছিলাম। এই মাছগুলো আমার ছেলে পুকুর থেকে ধরে আনছে। যদিও আমাদের পুকুরে অনেক বড় বড় মাছ আছে, কিন্তু বড়শিতে আজকে এই মাছগুলোই আটকা পড়েছে। আমার আয়ান বাবু তো অনেক খুশি। এই মাছগুলো নিয়ে এসে তো আমাকে খুশিতে আমার হাতে দিয়ে বলল, আম্মু তাড়াতাড়ি রান্না করে দাও, আমি মাছগুলো ধরছি। ওদিকে নাস্তা খাওয়া শেষে আবারও আয়ানবাবু ময়দা নিয়ে বসে পড়েছে। এবারও পানি, লবণ, ময়দা সহ একখানে এই যে মাখামাখি শুরু করে দিছে আপন মনে। ও এরকমই করে সব সময়। আমি রান্না করতে আসলে ওকেও যে কোনো একটা কাজে লাগিয়ে দিতে হয়, না হলে বায়না ধরে এটা করবে সেটা করবে। এদিকে কথা বলতে বলতে আমার তরকারির জন্য পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আমি তাতে লাউ দিয়ে দিলাম। এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দিব, লবণ হলুদ সহ। আর এটা হচ্ছে আমাদের দেশি লাউ, এটা বেশিক্ষণ সময় লাগে না সেদ্ধ হতে। এদিকে তো আমার ছেলে একেবারে ময়দার অবস্থা খারাপ করে দিছে, কি যে বানাচ্ছে কি নেই এটা শুধু ওই জানে। আমি সকালে কি রাতে রান্না করতে আসলে ও রান্নাঘরে এসে এরকমটাই করে থাকে। অনেক সময় রাগ উঠে যায়, বকি যে ঘরে যাও পড়তে বসো, আমি যাইতেছি রান্না হইলে।
কিন্তু আমার ছেলে কখনোই সরবে না। আমি যতক্ষণ না রান্নাঘর থেকে বের হব ও তো তখন থাকবেই। এরকমই আমার ছেলে। এদিকে কথা বলতে বলতে আমার তরকারি প্রায় হয়ে গেছে। তরকারি এখন নামিয়ে নিব। লাউটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ জাল দিলে গলে যাবে। সবাইকে অনেক ধন্যবাদ। খোদা হাফেজ।